তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, আর একটু পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল 8:30 থেকে। তো 8:30 থেকে শুরু করছি। সকালে কিন্তু আমার সব কাজ বাজ হয়ে গেছে, জানো তো। তো দাদাভাই আজকে বাড়িতেই রয়েছে। তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে আমি আর তোমার দাদাভাই চা খেয়ে নিলাম। তারপরে ছেলে মেয়ে উঠলো। তো ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। ওর জন্য কিন্তু সবজিগুলো নিয়ে একদম কাটতে বসে পড়েছি। তো প্রথমে দেখো কচুর শাকটা কেটে নিয়েছি আমি। তো কালকে একটা কচুর শাক এনেছিলাম, তো কালকে আর করা হয়নি। তো আজকে ভাবলাম আজকেই করে নিই। আর দেখো কচুর শাক এক ঝুড়ি কেটে নিয়েছি, মানে একটাই কিন্তু গাছ, জানো তো, অনেকটা বড়। তো কেটে নিয়েছি, এক ঝুড়ি হয়ে গেছে। আর এখানে দেখো সবজিটাও কেটে নিয়েছি। সবজি বলতে অনেকগুলো সবজি ঘরে জমে গেছিলো, তো কতদিন আর রাখা যায় বলো। তো ভাবলাম না, আজকে একটু সব রকমের সবজি মিলিয়ে একটা তরকারি করব। তো সেই জন্য সব রকমের সবজি, বেগুন, কাঁকরোল, আলু, ঝিঙে, সব রকমের মিলিয়ে তো ওই যে একটু তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। দেখো চিংড়ি মাছটাও কিন্তু আমি বেছে নিচ্ছি। তো পাঁচমিশালি তরকারি আর কি যাকে বলে সেটা, আর হবে কচুর শাক। তো এই দু পদই আমি করব। আর চিংড়ি মাছগুলো যেহেতু বড় বড় আছে, তো চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারিটা করব। খেতে কিন্তু দারুণ লাগবে, জানো তো। তো যাই হোক, আমি সবজি টবজি সব কুটে নিয়ে, মাছ টাছ কুটে নিয়ে একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা বসিয়েছি, দেখো আমার মানে কি বলবো তোমাদের, কপালটা এত খারাপ। তো ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। তো দেখো সবে ভাতটা আর কচুর শাকটা বসিয়েছি, আর সেই মুহূর্তে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এত খারাপ লাগছিল। দেখো ভাতের জলটা শুধু গরমই হয়েছে, কচুর শাকটা সবে বসিয়েছি আমি, জানো তো। তখন দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এরকম রান্না বসালে তারপরে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন কেমনটা লাগে বলো। আর সত্যি কথা বলতে এরকম না হলে তো বোঝাও যায় না যে কখন গ্যাস শেষ হবে, এমনিতে তো বোঝা যায় না, যায় কি? তো এখন কি করা যাবে বলো তো। তো এখন দেখি গ্যাসওয়ালাকে ফোন করি। তো দেখি মানে যদিও খুব কাছাকাছি আমাদের গ্যাস, মানে যার কাছ থেকে গ্যাস আনি আমরা, তো দেখি তাকে এবার ফোন করি, দিয়ে যাবে। এবার ফোন করলেই গ্যাস দিয়ে যায় একটাই, মানে 5-10 মিনিটের মধ্যে গ্যাস দিয়ে যায়। তো ফোন করে পেলাম না। সে বলল যে গ্যাস যে ছেলেটা দিয়ে যায় সে নেই দোকানে। তো বলল বাড়িতে যদি কেউ থাকে তাহলে পাঠিয়ে দাও, এসে নিয়ে যাবে। তো কি করব বলো তো, ওদিকে রান্নাও তো বসানো রয়েছে না। এবার তোমার দাদাভাইকে বললাম ঠিক আছে তুমি যাও সাইকেলটা নিয়ে গিয়ে গ্যাসটা নিয়ে আসো। তোমার দাদাভাই আবার ওই ফাঁকা সিলিন্ডারটা নিয়ে গেল, আর এই দেখো গ্যাস নিয়ে চলে এলো। আজকে জানি না আমার ভাতের কি হবে দশা, কেন অনেকক্ষণ হয়ে গেল, তো আধ ঘন্টারও বেশি হয়ে গেছে, জানি না ভাতগুলো কি হবে। তো যেমন দেখা যাক কি হয়। তো এই যে তোমার দাদাভাই গ্যাস নিয়ে চলে এলো, গ্যাসটা এবার লাগিয়ে দিলে ঝটপট করে রান্নাটা করে ফেলবো। যেদিনই ভাবি না যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা একটু সারবো, সেদিনই না দেখি কোনো না কোনো কারণে দেরি হয়েই যায়। তো এদিকে ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগলো না, কেননা অনেকক্ষণ ধরে তোমার ভিজানো ছিল, তো যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর জানি না আজকে ভাতটা কেমন হবে। তো যাই হোক তাড়াতাড়ি করেই ভাতটা নামিয়ে নিলাম। আর এপাশে আমার কচুর শাকটাও হয়ে গেছিলো। তো কচুর শাক ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো এই যে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিলাম আমি। তোমার পাঁচমিশালি তরকারিটা যতক্ষণে হচ্ছে একটু জল দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে ফুটতে থাকুক তরকারিটা। আমি একবারে চিংড়ি মাছটা ভেজেই দিয়ে দিয়েছি। তো তারপরে যে বসিয়ে দিয়ে মেয়ে আম কেটেছিল, জানো তো, অনেক কটা 4টে মতো আম কেটেছিল। তো বাবাকেও দিল আর আমাকেও দিল, বললো মা আম খেয়ে নাও। তো ভাবলাম ঠিক আছে, তরকারিটা হতে হতে আমি আমটা বাইরে বসে খেয়ে নিই। তো তোমার দাদাভাই আগেই খেয়ে নিয়েছে।
আর আমি দেখো বাইরে বসে বসে এখানে আম খাচ্ছিলাম। তো গাছের আম জানো তো, নিজেদের গাছের আম কিন্তু খেতে একটা অন্যরকম। বাড়ির যে কোনো ফল কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা, তাই না বন্ধুরা? তো এই যে আমি বসে বসে এখানে আমগুলো খেয়ে নিচ্ছিলাম, আর তোমার দাদা ভাই ওপাশে একটু কাজ করছিল। তো দেখো কতক্ষণ ধরে বসে আম খাচ্ছি, দেখেছো? তো চলো দিকে দেখি আমার তরকারিটা কত দূর। তো যাই হোক, এই দেখো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট করে সব একদম গ্যাস ট্যাস মুছে ঘর মুছে একটু স্নান হয়ে গেল আমার। আর দেখলে না সকালে না সকালবেলায় জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, যেহেতু কালকে কেচেছিলাম তো শুকোয়নি, তো সকালবেলা মেলে দিয়েছিলাম। আর দেখো সেরকম কিন্তু রোদ নেই, ক্ষণে ক্ষণে বৃষ্টি চলে আসছে, তো তার জামা কাপড় আর শুকোচ্ছে না। তো সকালে মেলে দিয়েছিলাম, এই যে স্নান করে হচ্ছে জামা কাপড়গুলো কিন্তু আমি তুলে নিলাম একবারে। তো এগুলো ঘরে রেখে এসে এখন যেগুলো আবার ধোয়া হয়েছে সেগুলো মেলবো। তো এই দেখো জামা কাপড়গুলো তো তুলে রেখে এলাম, আর চলো এগুলো এখন মেলে দিই। আর তোমার দাদাভাইও স্নান করে ঘরে গেছে, সবারই স্নান হয়ে গেছে।